সীমিত পরিসরে ভিসা কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে প্রতিবেশী দেশ ভারত। বাংলাদেশের আইন শৃঙ্খলা ব্যবস্থার স্বাভাবিক অবস্থায় নেই উল্লেখ করে এই ঘোষণা জানানো হয়েছে। বাংলাদেশিদের শুধুমাত্র চিকিৎসা এবং জরুরি প্রয়োজনীয় ভিসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তখন পূর্ণমাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা প্রদান স্বাভাবিক হবে বলেও জানানো হয়েছে। ৩০ আগস্ট শুক্রবার সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা সীমিত পরিসরে চিকিৎসা ও জরুরি প্রয়োজনীয় ভিসা প্রদান করছি। যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, আইন ও শাসন ফিরে আসবে, তখন আমরা ভিসা নিয়ে পরিপূর্ণ কাজ শুরু করব। উল্লেখ্য, ৫ আগস্ট হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পর অনির্দিষ্টকালের জন্য ভিসা প্রক্রিয়াকরণ কার্যক্রম স্থগিত করে ভারত। পরবর্তীতে ১৩ আগস্ট ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র থেকে জানানো হয় তারা সীমিত পরিসরে পুনরায় বাংলাদেশের কার্যক্রম শুরু করেছে। তবে এ অবস্থায় ভিসা না পাওয়ায় গত ২৬ আগস্ট রাজধানী ঢাকার ভারতীয় ভিসা সেন্টারে অসংখ্য ভিসা প্রত্যাশী বিক্ষোভ করেন।